সুপ্রিয় নতুন শিক্ষার্থীরা, তোমাদেরকে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং ঢাকা কলেজ কর্তৃক নিয়মিত যেগুলো ক্লাস হচ্ছে তোমরা সবাই অংশগ্রহণ করছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। ঢাকা কলেজ একটি বাংলাদেশের অন্যতম নামকরা কলেজ। তোমরা এই কলেজে ভর্তি হওয়ার সৌভাগ্য হয়েছে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ফারুক আহমদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি এবং তোমাদের আরও একজন শিক্ষক জনাব মামুনুর রশিদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের অনলাইনে ক্লাস নেবেন। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে। আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরিচয় জানব এবং এই বিষয়টি পড়লে আমরা কি কি জানতে পারবো এই সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি আজকের ক্লাসকে মূল্যায়ন করি তাহলে আমরা কি বিষয়গুলো শিখব। শিখন বিষয়গুলো হচ্ছে ইসলাম কি, ইতিহাস কি, সংস্কৃতি কি, মুসলিম কারা এবং ইসলামের ইতিহাসের বিষয়বস্তু কি, এই সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের মধ্যে তিনটি নাম আমরা দেখতে পাই। একটি হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে ইতিহাস এবং আরেকটি বিষয় হচ্ছে সংস্কৃতি। এই তিনটি প্রত্যয়ের সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের সাবজেক্টটি, যার নাম হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই পুরো নামটিকে ভাঙলে আমরা তিনটা অংশ পাই এবং তিনটা অংশেরই আলাদা আলাদা পরিচয় আছে এবং তাদের নিজস্ব সংজ্ঞা আছে। আমরা এখন জানব ইসলাম কি। ইসলাম হচ্ছে একটি ধর্ম যার অর্থ শান্তি। ইসলামের আবির্ভাব হয় 610 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের মাধ্যমে। 610 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বিভিন্ন সময়ে ঐশী বাণী হিসেবে কোরআনের বিভিন্ন আয়াত বা সূরা নাজিল হয় এবং এগুলোর একত্রিত, সমন্বিত, সংকলিত গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আল কোরআনকে বলা হয় ইসলামের সংবিধান। এই কোরআন অনুযায়ী ইসলামী জীবন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। 610 থেকে 632 এই দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তার মহান বাণী মানুষের কাছে পৌঁছে দেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যার মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অর্থাৎ মানব জীবনের সকল দিক সুন্দরভাবে বর্ণিত আছে। একজন মানুষকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কী কী দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং কী কী অধিকার ভোগ করা যাবে সেই সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এবার আমরা জানব ইতিহাস কি। আমরা সবাই জানি ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা। এক কথায় বলতে গেলে ইতিহাস হচ্ছে অতীতের কোনো ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বিবরণ।
ইতিহাসের বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে। ঐতিহাসিক টয়েনবির মতে ইতিহাস হচ্ছে মানব সমাজের অতীত ঘটনার বিবরণ। তাছাড়া ইতিহাস তত্ত্ব গ্রন্থে ইতিহাসের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা এখানে উল্লেখযোগ্য। ইতিহাস হচ্ছে অতীত কোনো ঘটনার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সত্যকে উদ্ঘাটনের জন্য ধারাবাহিক যে বিবরণ তাই হচ্ছে ইতিহাস। অর্থাৎ ইতিহাস সবসময় অতীতের ঘটনা নিয়ে আলোচনা করে, তাই ইতিহাসকে আমরা মানব জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে থাকি। এবার আমরা জানব সংস্কৃতি কি। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনাচরণ। সংস্কৃতির সংজ্ঞা এভাবে নিরূপণ করা যায় যে আমরা কি বা আমাদের পরিচয় কি, আমরা কারা, এই প্রশ্নগুলোর মধ্যেই আমাদের সংস্কৃতি নির্ভর করে। সংস্কৃতি হচ্ছে হোয়াট উই আর। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাফ অ্যান্ড বার্নস তার ওয়ার্ল্ড সিভিলাইজেশন গ্রন্থে বলেছেন, সংস্কৃতি হচ্ছে হোয়াট উই আর, আর সভ্যতা হচ্ছে হোয়াট উই হ্যাভ। হোয়াট উই আর মানে হচ্ছে আমরা কি, আমাদের কি, আমরা কি, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে আমাদের আচার আচরণ, চালচলন, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এগুলো। আমরা সহজে একটি উদাহরণের মাধ্যমে আমাদের সংস্কৃতি কথা যদি বলতে হয় তাহলে বলতে পারি যে আমরা যদি বলি আমরা কারা, আমরা বাঙালি। বাঙালিদের আলাদা সংস্কৃতি আছে, প্রত্যেকটি জাতির নিজস্ব সংস্কৃতি আছে। আমরা যদি বলি যে বাঙালি সংস্কৃতির একটি এক্সাম্পল দাও, তাহলে আমরা বলবো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ হচ্ছে বাংলা সংস্কৃতির একটি বিশেষ দিক। পয়লা বৈশাখে আমরা বিশেষ পোশাক পরিচ্ছদ পরে থাকি এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকি। এভাবে আমাদের অঞ্চলের নিজস্ব কিছু আচার আচরণ, নিয়ম শৃঙ্খলা, খাবার দাবার, নিজস্ব বুদ্ধিমত্তা চর্চা, বিজ্ঞান চর্চার ধরন রয়েছে। এই যে আমাদের সমাজের বা পৃথিবীর যে কোনো সমাজের মানুষের নিজস্ব আচার আচরণ সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাহলে আমরা আমাদের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে তিনটি প্রত্যয়, এই তিনটি প্রত্যয়ের সমন্বয়ে তাহলে আমরা শিখতে পারবো যে ইসলাম কি জিনিস এবং ইসলামের সংস্কৃতি কি এবং ইসলামের ইতিহাস কি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের জানতে হবে যে মুসলিম কারা। মুসলিম হচ্ছে যারা ইসলাম ধর্মের অনুসারী, তারাই হচ্ছে মুসলিম। তাহলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মানে হচ্ছে মুসলমানদের ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করা। আমরা মূলত আমাদের বিষয়তে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আচার আচরণ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক জীবন ধারা এই সম্পর্কে আলোচনা করব। মুসলমানদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন মুসলমানদের আদি পিতা। তবে ইসলামের আবির্ভাবের পর এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার পর, অর্থাৎ 610 খ্রিস্টাব্দ থেকে আমাদের বিষয়বস্তু শুরু হবে এবং তা বর্তমান পর্যন্ত চলমান থাকবে। আমাদের বিষয়ের পরিধি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলের সময় থেকে বর্তমান পর্যন্ত। তবে ইতিহাসকে কখনোই মাঝখান থেকে জানা যায় না বা বোঝা যায় না বা পড়া যায় না। এজন্য ইতিহাসকে পড়তে হয় ধারাবাহিক
ঘটনার বিশ্লেষণের মাধ্যমে। তাই আমরা হুট করে 610 থেকে ইসলামের ইতিহাস পড়লে বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না। এজন্য আমরা মুসলমানদের ইতিহাস পড়া শুরু করি সাধারণত প্রাক ইসলামী আরব থেকে, অর্থাৎ ইসলাম পূর্ব যুগে মুসলমানদের আগমনের পূর্বে বা ইসলামের আগমনের পূর্বে পৃথিবীর সার্বিক অবস্থা কেমন ছিল, বিশেষ করে ইসলামের আবির্ভাব স্থল অর্থাৎ প্রাচীন আরবের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটি নতুন ধর্মের প্রবর্তন করলেন, সেই প্রেক্ষাপট আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং কোন অবস্থানে, কোন অঞ্চলে এবং সেই অঞ্চলের মানুষের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমাদের বুঝতে হবে এবং সেগুলোর নিরিখেই ইসলামের আবির্ভাব সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। পরবর্তীতে মুসলমানদের যখন রাজ্য বিস্তার হয় এবং মুসলিম জনসংখ্যা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এই বিশাল মুসলিম সাম্রাজ্যে মুসলিম শাসক এবং প্রজাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। আমরা মুসলমানদের কর্তৃক আবিষ্কৃত এবং মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে যে অবদান, রসায়নশাস্ত্রে, পদার্থশাস্ত্রে, চিকিৎসাশাস্ত্রে এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়, বিশেষ করে ভাস্কর্য, চিত্রকলা, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, এইসব বিষয়ে মুসলমানদের যে বিশেষ বিশেষ অবদান আছে, এগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন আচার আচরণ, অনুষ্ঠান সম্পর্কে আমরা আমাদের বিষয় পড়লে জানতে পারব। এবার আমরা ইসলামের ইতিহাসের বিষয়বস্তুর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। ইসলামের ইতিহাসের বিষয়বস্তু যদি আমরা বলতে চাই, তাহলে আমরা ইসলামের ইতিহাসের বিষয়বস্তুকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস, দ্বিতীয়টি হচ্ছে মুসলমানদের অর্থনৈতিক ইতিহাস এবং তৃতীয়টি হচ্ছে মুসলমানদের সাংস্কৃতিক ইতিহাস। মুসলমানদের রাজনৈতিক ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাসে আমরা দেখব কিভাবে একটি ধর্মকে কেন্দ্র করে একটি সম্প্রদায়ের উৎপত্তি হয়, মুসলিম উম্মার উৎপত্তি হয় এবং এই ধর্মকে কেন্দ্র করে একটি ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠনের তৈরি হয় এবং কিভাবে মুসলমানরা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশ জয় করে রাজনৈতিক কর্তৃত্ব দখল করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ পরিচালনা করতে সক্ষম হয়। রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি আমরা মুসলমানদের অর্থনৈতিক ইতিহাসও জানব। সেই 570 থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত মুসলমানরা অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল সংস্কার সাধন করেছেন, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যে সকল উৎস সৃষ্টি করেছেন এবং বিশেষ বিশেষ অর্থনৈতিক কৌশল অবলম্বন করেছেন, আমরা সে সম্পর্কে জানতে পারব। তৃতীয়টি হচ্ছে মুসলমানদের সাংস্কৃতিক ইতিহাস। সাংস্কৃতিক ইতিহাস মুসলমানদের অনেক বিশাল একটি বিষয়, কারণ সংস্কৃতি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি রয়েছে। তার সাথে সাথে যখন মানুষ নিজস্ব সংস্কৃতির সাথে নতুন আরেকটি ধর্মীয় সংস্কৃতির সমন্বয় সাধন করে, তখন কিভাবে সাংস্কৃতিক অ্যাসিমিলেশন হয় বা সাংস্কৃতিক সমন্বয় সাধন হয়, তার একটি বড় উদাহরণ আমরা দেখতে পাবো মুসলমানদের
সাংস্কৃতিক ইতিহাস পড়াশোনা করলেন। এই মুসলমানদের সাংস্কৃতিক ইতিহাসের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং প্রশাখায় মুসলমানদের যে সকল অবদান রয়েছে, বিশেষ করে মানব সভ্যতার ক্রমবিকাশে এবং উন্নয়নে মুসলমানদের যে সকল অবদান আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারব। আমি মনে হয় আজকে তোমাদের বেশি একদিনে বেশি ক্লাস বা একদিনে বেশি পড়িয়ে তোমাদের মনোযোগ নষ্ট করতে চাই না। আমি আশা করি আমরা এ পর্যন্ত যেগুলো আলোচনা করলাম এর মাধ্যমে আমরা এটুকু বিষয় বুঝতে পেরেছি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি কি এবং এই বিষয়টি পড়লে আমরা কোন কোন বস্তু বা বিষয় সম্পর্কে জানতে পারবো। আশা করি তোমরা পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।